السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله يكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة ميراث المؤمنين. وقال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وعامرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. শুকরিয়া আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে মাহে রজব মাসের তৃতীয় জুমায় আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার তৌফিক কুওয়াত দান করেছেন। আমরা সেই আল্লাহ তাআলার শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি যে নবীকে আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে নবীর মান শানকে বৃদ্ধি করে দুনিয়া থেকে তার আসমানে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আমরা সেই মহান নবী, শ্রেষ্ঠ নবী, আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করছি। আমরা সবাই আবার করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই বৈরী আবহাওয়ার ভিতর
শীতকে উপেক্ষা করে আল্লাহ তাআলার মহব্বতে নবীজির ভালোবাসা অন্তরে নিয়ে যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা খুশি না বেজার? খুশি। কেন? মুমিন যখন মসজিদের দিকে পা বাড়ায়, সে শুধু মসজিদের দিকে আসে না, সে মনে করে আমি জান্নাতের বাগানে যাচ্ছি। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা রাসূলের মহব্বত ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই কি মসজিদে এসেছি। যে রাসূলকে রাজি করার জন্য, খুশি করার জন্য সদা আমার আল্লাহ তাআলা কাজ করেছেন। সুবহানাল্লাহ। সেই নবীজির ভালোবাসা মহব্বত আমাদের অন্তরে বেশি থেকে বেশি দেওয়ার দরকার আছে কি নাই? হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ, স্মৃতিতে তাই আমার, বেদনায় মুহাম্মদ, বেদনায় হুদ আমার, স্মরণে মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ, কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তাইফের ভূমি। ফেরেশতা এসে সাই ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাজরাত। হে আল্লাহ ক্ষমা করো এ তাইফবাসী, ওরা যে চিনিনি আমি যে মুহাম্মদ। হে প্রভু ক্ষমা করো এ তাইফবাসী, ওরা যে বুঝিনি আমি যে মুহাম্মদ। মারহাবা। আল্লাহ তাআলা সেই রাসূলকে ভালোবেসে এই রজব মাসে একটি সফর করিয়েছেন, যে সফরের নাম হলো লাইলাতুল মিরাজ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ মুহতারাম, আমরা নবীজির জীবনের অসংখ্য মুজিজা, প্রায় ৪৫০০ মতো মুজিজা, তার মধ্যে একটা অন্যতম মুজিজা হলো লাইলাতুল মিরাজ। আমরা এই লাইলাতুল মিরাজ সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে বলেন, وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر الله تعالى পবিত্র সূরাতুল বানী ইসরাঈল, যে সূরাতুল সূরা ইসরা বলেছেন, বর্ণনা করতেছেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা যে আল্লাহ তাআলা তার মহান বন্ধুকে হাবিবুল্লাহকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার সত্তার কসম দিয়ে বলতেছেন যে আমার বন্ধুকে আমি মক্কাতুল মুকাররমা থেকে রাতের বেলা বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করিয়েছি। এই ভ্রমণের সময় পরিবেশ কেমন ছিল? বারাকনাহু হাওলাহু নূরাহু মিন আয়াতিনা। এমন একটা পরিবেশ ছিল ভ্রমণের সময় আমার নবী যখন ভ্রমণ করেছে তার চারপাশে আমি বরকতময় করেছিলাম, এবং আমার রাসূলকে আমি আল্লাহ তাআলার কুদরতের কিছু নিদর্শন দেখানোর জন্য এই ভ্রমণ করেছিল। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা সবকিছু শ্রবণ করি এবং সবকিছু দেখি সুবহানাল্লাহ। এটা হলো বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে এই মিরাজের বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন সুবহানাল্লাহ। তাহলে মিরাজ নবীজির জীবনের একটি ঘটনা, সত্য ঘটনা, যে ঘটনা আল্লাহ তাআলা কোরআন দ্বারা সাবিত করেছেন সুবহানাল্লাহ। এই মিরাজকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। কিন্তু কাফির মুশরিকরা অস্বীকার করেছে কেন? যদি মিরাজটা, এই মিরাজের ঘটনাটি স্বপ্ন যোগে হইতো তাহলে কাফির মুশরিকরা বিশ্বাস করত যে স্বপ্নে দেখেছে, হ্যাঁ আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন কখনো মিথ্যা কথা বলেন না, স্বপ্নে তিনি মিরাজ করেছেন, সত্য মেনে নিলাম। কিন্তু নবীজি যখন বলেছে যে আমি সশরীরে এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, ওখান থেকে 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা, তারপর আরশ আজিমে আল্লাহ তাআলার সাথে কথা বলেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আবার ফিরে এসে এই মক্কায় আমি বসে রয়েছি সুবহানাল্লাহ। এই ঘটনা যখন বর্ণনা করলেন মক্কার কাফিররা বলল খাইছে, যে এতদিন যা কথা বলতো যে মাথা মনে ভালো ছিল আজকে সব গেছে, যেটা কি করে সম্ভব? এই ঘটনা কি করে সম্ভব? কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে যত অসম্ভব কাজ আল্লাহ তাআলার কাছে সম্ভব, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই মিরাজের ঘটনা অনেক লম্বা ঘটনা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। এই মিরাজের ঘটনার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আল্লাহ তাআলার বড় বড় নিদর্শনাবলী আমার রাসূলকে, আমার নবীকে দেখিয়ে দিয়েছেন সচক্ষে, যাতে এই নিদর্শনগুলো নবীজি দেখার পরে তার উম্মতের মাধ্যমে উম্মতের কাছে বর্ণনা করতে পারে সুবহানাল্লাহ। এই মিরাজটা সংঘটিত হয় মাহে রজব মাসে সুবহানাল্লাহ। যে মাসে আমরা মসজিদে উপস্থিত হয়েছি, এই মাসটাকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন তার হাবিবকে তার বাড়ি আরশ আজিমে মেহমান হিসেবে নিয়ে যাওয়ার জন্য সুবহানাল্লাহ। নবুয়তের 10ম বছর 620 খ্রিস্টাব্দ, যে বছরকে ইসলামের ইতিহাসের মধ্যে পড়লে আমরা জানতে পাই আমল হুজুন বা দুঃখের বছর হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। কারণ এই বছরটা রাসূলের জীবনে এত কষ্টের একটা বছর। প্রিয়তমা স্ত্রী সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজির দুঃখের সময় সাহায্য জোগাতেন, নবীজিকে সান্ত্বনা দিতেন। রাসূল যখন দ্বীনের দাওয়াত দিয়ে মক্কার অলিতে গলিতে কাফিরদের দরজায় দরজায় দাওয়াত দিতেন, নবীজিকে আঘাত করতেন, কোটা দ্বারা আঘাত করতেন, হাত দ্বারা আঘাত করত, বিভিন্ন প্রকার নির্যাতন করত। নবী যখন রাতের বেলা খাদিজার গৃহে প্রবেশ করতেন, খাদিজা এমন ভাবে রাসূলের পাশে থাকতেন, এমন ভাবে সান্ত্বনা দিতেন, সারাদিনে দুঃখের কষ্টের কথা আমার নবী ভুলিয়ে যাইতেন সুবহানাল্লাহ। কষ্টের সময় সহযোগী, বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন, নিজের জীবনের সমস্ত সম্পদ দ্বারা রাসূলকে সহযোগিতা করেছেন। নবীজিকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজাতুল কুবরা আমার যত সম্পদ আছে আমি আপনার কদমে সমস্ত কিছু দান করে দিলাম, আপনি ইচ্ছা মতো ইসলামের জন্য আমার সম্পদগুলো ব্যয় করেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, নবীজি ভেঙে পড়লেন, প্রিয়তমা স্ত্রী আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। কিছুদিন পর একজন অভিভাবক আবু তালিব, চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। কারণ ভয়ভীত আবু তালিব 3 বছরে জেল কেটেছে। আবু জেল, আবু লাহাব যে ষড়যন্ত্র করে কুরাইশদের সেই আবু তালিব বন্দী করে রাখে 3 বছর। আবু তালিব আমার আপনার নবীর সাথে জেল কাটার পরে অসুস্থ হয়ে পড়ে। এই রজব মাসের পূর্বে চাচা আবু তালিব ইন্তেকাল করেন। বিপদের সময় চাচা আবু তালিব রাসূলের পাশে দাঁড়িয়ে যেতেন। মক্কার কাফিররা যত নির্যাতন করত, চাচা আবু তালিবের কারণে প্রকাশ্যে ভাবে নির্যাতন করতে পারত না। চাচা তার ছাতা হয়ে পাশে দাঁড়াইতো। মক্কার মহিলারা নবীজিকে সরাসরি আক্রমণ করতে সাহস পাইত না। এই চাচা আবু তালিব ইন্তেকাল করলেন, প্রিয়তমা স্ত্রীও মৃত্যুবরণ করলেন, চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরের ভিতর বড় কষ্ট পেলেন, ভেঙে পড়লেন। কারণ চাচা এবং স্ত্রীর মৃত্যুর পর কাফিররা সরাসরি নির্যাতনের স্টিম রোলার বৃদ্ধি করে দিল।
মুসলমানদের উপর নির্যাতন বহুগুণে বেড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত, প্রিয়তমা স্ত্রী নাই, চাচা আবু তালিব নাই, কাফিরদের অত্যাচার বেড়ে গেল। এমন একটি মুহূর্তে আমার আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করলেন, এই দুঃখের সময় আমার নবীকে আমার বাড়িতে আমি ভ্রমণ করানোর জন্য, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি মিরাজের মাধ্যমে আমার নবীকে আরশে আজিমে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এই 620 খ্রিস্টাব্দে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রি 27 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে ছিলেন। আবার কোন বর্ণনা আছে যে হেরেম শরীফে নিদ্রা অবস্থায় ছিলেন। বিশাল হাদিসের মধ্যে বর্ণনা এসেছে নবীজি শুয়ে আছেন, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, নবীজি জেগে গেলেন। নবীজিকে নিয়ে গিয়ে জমজমের কূপের পাশে নিয়ে গেলেন। নবীজির সিনা চাক হলো, বুকটা ছিলেন, সমস্ত কিছু বের করে সোনার একটা বাটিতে করে জমজমের কূপের পানি দিয়ে নবীজির সমস্ত অন্তরটা পরিষ্কার করে দিলেন। হিকমত প্রজ্ঞা দিয়ে নবীর অন্তরটাকে জিবরাইল আলাইহিস সালাম ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ। দেখলেন ঘোড়া একটা ছোট্ট প্রাণী এসেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘোড়াকে ওঠেন। নবীজি ঘোড়াকে উঠলেন, জিবরাইলের সঙ্গে ঘোড়া নিয়ে দ্রুত রওনা হয়ে গেলেন। প্রতিবদ্ধ কিছু ঘটনা, যখন ইয়াসরিব মদিনার দিকে পৌঁছে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো ইয়াসরিব, যার নাম হবে মদিনাতুন নবী, আপনাকে এখানে হিজরত করতে হবে। নবীজি এই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন, তারপরে আবার রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তারপরে তুরে সাইনাতে অবতরণ করলেন। নিদর্শন দেখাচ্ছে আল্লাহ তাআলা। কারণ আমরা যদি দুঃখের মধ্যে পড়ি, কষ্টের মধ্যে পড়ি, মনটা যদি ভেঙে যায়, কোথাও যদি সফরে আমরা যাই, আমাদের মন ভালো হয় কিনা, ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দেখতেছেন আমার নবীজি বড় কষ্টের মধ্যে আছে, বিবিকে হারিয়েছে, চাচা আবু তালিবকে হারিয়েছে, মুসলমানদের উপর নির্যাতন চলতেছে। আমার নবীকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য দুনিয়ার কোন ভ্রমণ আমি সিলেক্ট করি নাই। আমার নবীকে আমি আল্লাহ তাআলা আমার আরশে আজিমে নিয়ে এসে আমার নবীর সাথে গল্প করে কিছু হাদিয়া দিয়ে আমার নবীকে আমি খুশি করব। সুবহানাল্লাহ। তুরে সাইনাতে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসের একটি ঘটনা, যে রাত্রিতে লাইলাতুল মিরাজ হয়, এই রাত্রি একটি ঘটনা। আবু সুফিয়ান সহ যখন রোম সম্রাটের দরবারে, আবু সুফিয়ানকে রোম সম্রাট ডাকে যে মক্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু বলো। আবু সুফিয়ান তখন নবীজির নামে মিথ্যা বলার জন্য মনস্তাব করলো, কিন্তু সে মিথ্যা বলতে পারলো না। কারণ সে যুগে কুরাইশরা, মুশরিকরা আল্লাহর বিরুদ্ধে থাকলেও কখনো মিথ্যা কথা বলতো না, এবং মিথ্যা কথাকে তারা কখনো সাপোর্ট করতো না। সে ভাবলো, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে তো আমার সঙ্গী সাথীরা আমার বিপক্ষে চলে যাবে, এবং আমি রোম সম্রাটের দরবারে লজ্জিত হয়ে যাবো, বেইজ্জত হব। এই আবু সুফিয়ান রোম সম্রাটের নিকট বলে, বাদশাহ জাহাপনা, আপনি যদি আমি একটি ঘটনা বলি তাহলে আপনি ধারণা করে নিতে পারবেন যে আমাদের মধ্যে যে নবুয়তের দাবি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে কত বড় মিথ্যাবাদী। আবু সুফিয়ান বর্ণনা করে, সে একদিন বর্ণনা করতেছে সে নাকি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করেছে, এবং সেখান থেকে 7 আসমান 7 জমিন পেরিয়ে আল্লাহ তাআলার আরশে আজিমে ভ্রমণ করে আবার রাত্রির ভিতর মক্কা এসে আমাদের সাথে মিলিত হয়েছে। এই ঘটনাটা শুনলে আপনি জানতে পারবেন সে কত বড় মিথ্যাবাদী। আবু সুফিয়ান যখন রোম সম্রাটের দরবারে ঘটনা বর্ণনা করেন, সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাসের একজন খাদেম সে দাঁড়িয়ে যায়, বলে, বাদশাহ যদি আমাকে অনুমতি দেন, যে ঘটনা আবু সুফিয়ান বর্ণনা করলো আমি সাক্ষ্য দিচ্ছি এই ঘটনা 100% সত্য। সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাসের খাদেম বলে, আমার রীতি হলো যখন নামাজ সমাপ্ত হয়ে যায়, রাত্রি বেলায় বাইতুল মুকাদ্দাসের সমস্ত দরজা আমি বন্ধ করে দেই,
আমার রীতিমতো সেই দিন 27 রজবের রাত্রি আমি বাইতুল মুকাদ্দাসের সমস্ত দরজা বন্ধ করে দিয়েছি, কিন্তু একটি দরজা বন্ধ করার জন্য আমি চেষ্টা করি, কিন্তু দরজা কোনোভাবেই বন্ধ হয় না। সুবহানাল্লাহ। আমি লোকদেরকে ডাকি, সবাই মিলে সম্মিলিত চেষ্টা করি দরজা বন্ধ করার জন্য। কেমন জানি আমরা পাহাড়কে সরানোর জন্য চেষ্টা করতেছি, কোন ক্রমে দরজা যখন বন্ধ করা গেল না, আমরা একটা মিস্ত্রিকে ডেকে আনলাম। মিস্ত্রিও চেষ্টা করে ব্যর্থ হলো। আমরা সেই রাত্রিতে দরজা বন্ধ না করে খোলা অবস্থা রেখেই বাড়ির দিকে রওনা দিলাম। যখন আমরা পরবর্তীতে আসলাম, এসে দেখি দরজার সামনে একটি পাথর ছিল, পাথরটা ছিদ্র। এই পাথরের মধ্যে নবীজি খচ্চরটাকে বেঁধে রেখেছিলেন, বুরাক নামক বাহনকে বেঁধে রেখেছিলেন। এই খাদিম বর্ণনা করতেছেন, আমি দেখলাম বাইতুল মুকাদ্দাসের সামনে অনেকগুলো পায়ের ছাপ। মনে হচ্ছিল রাতের বেলা এখানে বিশাল একটা সমাবেশ হয়েছে, অনেক মানুষ উপস্থিত হয়েছিল এবং বাইতুল মুকাদ্দাসে তারা সালাত আদায় করেছেন। সুবহানাল্লাহ। এই ঘটনাটা কি সত্য? সম্মানিত উপস্থিতি, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে আল্লাহ তাআলা কোরআনে ইসরা বলেছেন। ইসরা শব্দের অর্থ হলো রাত্রিকালী ভ্রমণ। আল্লাহ তাআলা বলেন, রাতের বেলা আমি আমার রাসূলকে ভ্রমণ করেছি, কারণ আশিক এবং মাশুকের মিলনের একমাত্র সময় হলো রাত্রিবেলা। সুবহানাল্লাহ। যত গোপনীয় কথা মহব্বত জাহির করার জন্য রাতটা হলো উত্তম। কি আল্লাহ তাআলা বলতেছেন, রাতের বেলা আমার নবীজিকে ভ্রমণ করিয়েছি। নবীজি বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন, সমস্ত নবীদের উপস্থিতিতে ওখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতার মাধ্যমে উত্তর আকাশে গমন করলেন। বাইতুল মুকাদ্দাস থেকে শুরু হলো লাইলাতুল মিরাজ। মিরাজ শব্দের অর্থ হলো উত্তরকে গমন করা, উত্তরকে আরোহণের সিঁড়ি। সুবহানাল্লাহ। এটা বিভিন্ন প্রকার মতামত এসেছে যে সেই সময় থেকে যে মিরাজ কিভাবে সম্ভব, আসমানে কিভাবে, আসমানে যেতে একটা দ্রুতগামী বাহনের দরকার, আসমান ফেটে যেতে হবে, এটা অসম্ভব। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন গবেষণা করেছে, কিন্তু পরবর্তীতে সমস্ত রিসার্চ করে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা সাবিত করে দিয়েছে যে আল্লাহ তাআলা জমিন থেকে পেরিয়ে 7 আসমান পেরিয়ে আল্লাহ তাআলা আরশে আজিমে আমার রাসূলকে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এটা সত্য ঘটনা, আল্লাহ তাআলার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। নবীজি জিবরাইলের সঙ্গে সঙ্গে বোরাকে ছেড়ে প্রথম আকাশে রওনা হয়ে যায়। প্রথম আকাশে যখন নক করে, প্রথম আকাশের দায়িত্বশীল ফেরেশতা বলে, কে তোমরা? কারা? জিবরাইল বলে, আমি তোমাদের ফেরেশতা, তোমাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম। বলে, তোমার সাথে কে? বলে, বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা বলে, তাই কি আসমানে নিয়ে আসার জন্য তোমাকে প্রেরণ করা হয়েছে? সাইয়েদনা জিবরাইল বলে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে মেহমান হিসেবে আসমানে নিয়ে আসার ঘোষণা হয়েছে। ফেরেশতারা তখন মারহাবা গান করে, বলে, মারহাবা আহলান ওয়া সাহলান, আপনার আগমনটা শুভ হোক, ভালো। সুবহানাল্লাহ। প্রথম আকাশে এই ফেরেশতা যখন জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে গেলেন, তখন প্রথম আকাশে দেখা হলো সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন আদি পিতা, প্রথম মানব সাইয়্যিদিনা আদম। নবীজি সালাম দিলেন, আদম আলাইহিস সালাম নবীজির সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে তার জন্য দোয়া করলেন। এখানে একটি ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়। ডান দিকে যখন তাকায় তখন আদম আলাইহিস সালাম হাসে, বাম দিকে যখন তাকায় আদম আলাইহিস সালাম কাঁদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া জিবরাইল, আমার আদি পিতা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম ডান দিকে যখন তাকায় হাসে, বাম দিকে যখন তাকায় তখন কান্না করে, ব্যাপারটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত রূহকে আদম আলাইহিস সালামের ডানে রাখা হয়েছে এক অংশ, আর বামে রাখা হয়েছে এক অংশ। সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকায় তখন জান্নাতি রূহ থেকে আদম আলাইহিস সালাম হাসতে শুরু করে। সুবহানাল্লাহ। আবার যখন বাম দিকে তাকায় তাকে তার সন্তানদের মধ্যে একদল জাহান্নামী, তাদেরকে দেখে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম কান্না করে।
অর্থাৎ মানুষ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। এটা কোরআনে আমরা আলোচনা শুনেছি। আদম আলাইহিস সালামের কাছে তার সমস্ত সন্তানদেরকে দুই ভাগে বিভক্ত করে তার ডান এবং বামে স্থাপন করা হয়েছে, কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা শুনবো আর মনের মধ্যে ইরাদা করব, আশা করব আল্লাহ তাআলা আমাদেরকে ডানপন্থী বানায়েন, যারা ডানপন্থী হয়ে জান্নাতে যাবে আমাদেরকে আপনি ডানপন্থী হিসেবে জান্নাতে নূমা হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবারে দ্বিতীয় আকাশে দেখা হয় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম, তাদের সাথে কুশল বিনিময় হয়। দ্বিতীয় আকাশে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হয়ে যায়। নবীজি বর্ণনা করেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির সৌন্দর্যের অর্ধেক দান করেছেন, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, তার সাথে তার কওমের কিছু লোক রয়েছে। ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, কথোপকথন হয়। এরপর চতুর্থ আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সাথে রওনা দেন। চতুর্থ আসমানে সাক্ষাৎ হয় সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম, তার সাথে নবীজির কথোপকথন হয়। এরপর পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়, কারণ আল্লাহ তাআলা বলেছেন আমার নবীকে কিছু নিদর্শন দেখানোর জন্য আমি ভ্রমণ করিতেছি। সাতটা আসমানের কোথায় কি আছে, কোন নবীকে কিভাবে রেখেছে, দুনিয়া থেকে ভ্রমণ করি আল্লাহ তাআলা সমস্ত নবীর সাথে আমার আপনার নবীকে সাক্ষাৎ করে দিয়ে নবীর পানকে বৃদ্ধি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তারপর ষষ্ঠ আসমানে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সাথে দেখা, মুসা আলাইহিস সালামের সাথে কুশল বিনিময় হয়। সপ্তম আকাশে যখন যায়, এটাকে বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে এক ব্যক্তি বসা, সুবহানাল্লাহ। ইনি হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখলেন অনেকগুলো বাচ্চা যারা খেলা করতেছে। হাদিসের মধ্যে এসেছে মুসলমানের যে কোনো সন্তানরা অপ্রাপ্ত বয়সে মৃত্যুবরণ করে, যারা মৃত্যুবরণ করেছে এই ছোট ছোট বাচ্চাদের সাথে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম খেলা করতেছেন, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম থেকে সপ্তম আকাশ পর্যন্ত ভ্রমণ করার পরে সিদরাতুল মুনতাহায় পৌঁছে যায়। সিদরাতুল মুনতাহা একটা বর্ডার সীমানা, যেখান পর্যন্ত সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম প্রবেশ করতে পারে। সিদরাতুল মুনতাহার পর জিবরাইল জানে না আল্লাহ তাআলার আর কি কুদরত সিদরাতুল মুনতাহার পর রয়েছে। লম্বা আলোচনা। এই মেরাজে গিয়ে নবীজি কিন্তু উম্মতকে ভুলে নাই। আমি যে হাদিস পাঠ করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন as-salatu মিরাজুল মুমিন। আমি আল্লাহ তাআলার দিদারে সান্নিধ্যে আসিনে গিয়েছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি, কথা বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আল্লাহ, আমার উম্মত আপনার সাথে কেমন করে সাক্ষাৎ করবে? কারণ আমি দুনিয়াতে কষ্টের মধ্যে পড়েছি, দুনিয়াতে বিপদে পড়েছি, ভেঙে পড়েছি। আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আশাসিনে ভ্রমণ করেছেন। আমার উম্মত যখন দুনিয়াতে কষ্ট করবে, তারা কিভাবে আপনার সাথে সাক্ষাৎ করবে? সুবহানাল্লাহ। এত বড় একটা সফরে গিয়ে নবীজি কিন্তু উম্মতকে ভুলে নাই। দুঃখের বিষয় হলো আমরা নবীজিকে কিন্তু ভুলে গেছি। নবীজির সুন্নাত আমাদের ভালো লাগে না, নবীজির হাদিস সম্পর্কে আমাদের ধারণা নেই, নবীজির আদর্শকে আমরা গ্রহণ করতে পারি নাই। যে নবী আমার আপনার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলার কাছে হাদিয়া দিয়েছেন সালাত, এই সালাত যে পালন করবে, আদায় করবে, আমার রাসূল বলেছেন যে ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে তার সাথে আল্লাহ তাআলার দিদার হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে মুমিনের মিরাজ হলো সালাত। এই নামাজের মাধ্যমে মুমিন আল্লাহর সাথে দিদার করবে, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিপদের মধ্যে পড়তেন, মনের ভেতর কষ্ট অনুভব হতো, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাইতেন। উম্মতের জন্য আদেশ হয়েছে, উম্মতরা যখন কষ্টের মধ্যে পড়বে তখন যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা এই বান্দার অন্তরের দুঃখগুলো দূর করে দেবেন, সুবহানাল্লাহ। মাহে রজব মাস, নবীজি রজব মাসে বেশি বেশি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাসকে আল্লাহ তাআলা বরকত আর রহমত দিয়ে ভরপুর করেছেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ এই মাসের বরকত আমাদেরকে দান করেন এবং শাবানের বরকত দান করেন, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। কারণ মর্যাদা যদি বৃদ্ধি করতে হয় তাহলে বেশি বেশি আমল করতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই মিরাজের মাধ্যমে
নবীজির ইজ্জত সম্মান আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করেছেন আর নামাজের মাধ্যমে তার উম্মতের সম্মানকে বৃদ্ধি করেছেন। আমরা যদি মর্যাদার সম্মান বৃদ্ধি করতে চাই তাহলে আমাদের এক নম্বর আমল হলো আমাদেরকে সালাত ঠিক মতো আদায় করতে হবে, ঠিক কিনা? এই মিরাজে যখন আল্লাহ তাআলার সাথে দিদার হলো সিদরাতুল মুনতাহা থেকে, তারপর আরশ আজিমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা গমন করবেন। সুবহানাল্লাহ। ওখানে কি হাদিয়া আল্লাহ তাআলা দিয়েছেন, নবী কিভাবে আল্লাহর প্রশংসা করেছেন, আর আল্লাহ নবীকে কি দিয়েছেন, এই সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ সামনে জুমায় হবে। কারণ সময় সংক্ষিপ্ত, আমরা জুমাতে আগে আগে আসার চেষ্টা করব। এই মিরাজ থেকে অনেক শিক্ষা আছে, আমরা সামনে জুমাতে মিরাজের বাকি ঘটনাগুলো জানবো এবং এর মাধ্যমে আমাদের ঈমানকে আমরা মজবুত করব, শক্তিশালী করব এবং আমাদের মর্যাদাকে আল্লাহর নিকট বৃদ্ধি করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা থেকে তার সঠিক বুঝ দান করে তার মর্যাদাশীল বান্দা হওয়ার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে